দেশের মানুষের সাথে আমার মন মিশে আমাকে চলো সেই দেশে তোমার সেই দেশে আমাকে চলো সেই দেশে সেই দেশের মানুষ বোঝা যায় আরে যেই দেশে আরে আমি মনে নাই কবা যেই দেশে শাসন নাই আইন কানুনে নাই রে বালা আর যেই দেশে শাসন নাই আরে আইন কানুনে নাই রে বালা নাই আইনের বিচার সবার উপর সবার অধিকার ছোট্ট একটি ঘর বানাইয়া থাকবো সেই দেশে আমাকে নিয়ে চলো সেই দেশে সেই দেশে শাসন শোষণ নাই আইন কানুনের নাই রে বাবা জানো যদি সেই দেশের খবর বলবৎ আছে বোঝা গেল এদিকে আগের কথা দেশের মানুষের সাথে আমার মন মিশে
দূরত্ব কতটুকু? একটি কথা বাজান, এটার দিক অনেক দিক। থুল পর্বত সাধক সিদ্ধি আছে না ভাই? মহাসিদ্ধি আমার স্থানটলি স্থলের ভিতরে। যেহেতু আমি স্থল নাদান, থুল পর্বত সাধক সিদ্ধি, চারটা মোকামের উপর যে মহাসিদ্ধি সেটি আপনার বসবাস। আমি স্থলের মধ্যে আছি, খাইতে আমার দয়ালের আরা ধরা করি। লাহুদ লাছুদ মলকুল জবরুদ, মুকাম আরওয়া মুকাম হাহুদ। আছে না নাকি না? আছে আছে। আমি লাহুদের মধ্যে থাইতে আমার মুর্শিদদের সেই মুকাম আরওয়ার পর্যন্ত পৌঁছার জন্য আপনার দয়া, আপনার কৃপা হলে আমাকে পৌঁছাইবেন। তাই আমার এই গান। ওরে যেই দেশের মানুষের সাথে আমার মন মিশে যাবে, এই দেশের মানুষের সাথে আমার মন মিশে যাবে, দয়ালের কাছে গানের কিছু কথা আমি মৌখিকভাবে একটি কথা আমার দয়ালকে জিজ্ঞাসা করতে চাই। যেহেতু গুরু শিষ্য পালা অনেক ভাবে শুনেছেন আপনারা। মান আর নাফসাহু ফাকাদ রাব্বাহু, অর্থাৎ কি বলেছে? তুমি তোমার নিজেকে চিনো আর সনাতন ধর্মে বলেছে আত্মানং বিধি, অর্থাৎ তোমাকে তুমি চিনো। সক্রেটিস বলেছেন ও দাইছে, অর্থাৎ তুমি তোমাকে চিনো। মহাজ্ঞানী যারা এসেছেন তারা একই কথাই বলেছে, তুমি তোমাকে চিনো। আমি যদি আমাকে চিনি তাহলে আমার গুরুর কাছে একটি প্রশ্ন, আমি কি বস্তুটা? আমি কি বস্তুটা? আমাকে আমি চিনলে আমার রবিকে চেনা হবে। আমি কি বস্তুটা? যেই দেশের মানুষের সাথে আমার মন মিশে যাবে, এই দেশের মানুষের সাথে আমার মন মিশে অনেকে বুঝ আমার দয়াল আমাকে দিয়েছে। বাজান, আমি তোমার ওই রকম ভক্ত না। আমি কোন কোয়ালিটির ভক্ত? রাবণ রাজা সীতাকে হরণ করে নিয়ে যায়। যখন নিয়ে যায় রাম তখন পাগল হয়ে যায়। সীতাকে হারা হয়ে অনুমাদ হয়ে যায়। সকল ভক্তকে ডেকেছে, তোরা কি আমার সীতাকে এনে দিতে পারবি?
বলে প্রভু লঙ্কাটা জয় করা এত বড় সহজ কাজ নয়, আমরা কেউ পারবো না। নিরুপায় হয়ে রাম ডাকলেন তার ভক্ত একজন বীর হনুমান। হনুকে ডাইকে বলছে, হনু রে, আমি অনেক দিন হয় আমি সীতাহারা হয়ে আছি, তুই পারবি আমার সীতাকে এনে দিতে? হনু বলল, আপনি যদি বলেন তাহলে আমি যাব। ওই হনুর পিছনে লেজের মধ্যে আগুনের পুটলি দিয়ে বেঁধে দিল। এক লম্ফে হনুমান চলে গেলেন লঙ্কায়। পুরা লঙ্কাকে পুরাইয়া ছারখার করে দিয়ে সীতাকে প্রভুর সামনে এনে হাজির করে দিলেন। হাজির করে দেওয়ার পর মা সীতা বললেন, হনু তুই আমার রামের কাছে এনে দিয়েছিস, তোর গলায় থেকে মুক্তর মালা হনুকে দান করে দিলেন। ওদিক দিকে লক্ষণ বলে, পশু, ওই পশু কি বুঝতে পারবে এই মুক্তর মালার কত দাম, কি মূল্য, এটা কি বুঝতে পারবে? ওই মুক্তর মালা তুমি দিয়ে দিলে। ওই মুক্তর মালা নিয়ে হনুমান প্রাণের কাছে আস্তে আস্তে তারপরে নাকের কাছে নিয়া তারপরে মুক্তার মালা সবাইকে সবাইয়া সবাইয়া মুক্তার মালা নদীতে ফেলে দিল। চোখের পানি ছাইরা বলে, ওরে আমার প্রভু দয়াব, নাম ডাক দিয়া হনুরে বলে, হনু মালা যদি নাই পছন্দ হয় তো এত নাটক করলি কেনে? আগে ছিঁড়ে ফেলে দিতি মালা, জিজ্ঞাসা করতাম না তোরে, এত নাটক কেন করলি? বলে প্রভু ওই মালা কানের করে নিয়ে ঝাঁকি দিয়ে দেখলাম তোমার নাম নামের কীর্তন হয় কিনা। তখন এই মালা নাকের নিঃশ্বাস দিলাম, আমার নামের গন্ধ আছে কিনা। তারপরে চাবাইয়া দেখলাম আমার রাম নামের স্বাদ আছে কিনা, কোনোটাই নাই। তাই ওই মালার আমার দরকার নাই। আমি যে মালার মধ্যে আমার প্রভুর গন্ধ নাই, ওই মালার আমার দরকার নাই। দরদি আমি স্বপ্নে আছে আমি বলবো না, কিন্তু আমি ওই রকম ভক্ত তোমার হতে চাই। তুমি আমাকে ওইভাবে করে নিও, যেই মালা তুমি আমাকে দিবে ওই মালার মধ্যে যেন মুর্শিদ প্রেমের স্বাদ থাকে, জ্ঞান থাকে, সব কিছু থাকে। তাহলে আমার জীবনটা সার্থক হয়ে যাবে। আমার তোর দেখতে মূল্যবান
করেছে এখানে দেওয়ান হালিম চিশতি এদের আইনা ভক্তির পায়রা মুর্শিদের উপরে সুরত দেখো আহারে বলে হারি অটল নির্জন ভাবে নিগমেতে থাকো ডুবে দেখতে চাইলে গুরুর ছবি ওই রূপতেই থাকো ডুবে ডুবা থাকো। কথা তো অনেক আসে, কথা বলার কিছু নাই, যা বলছি তাই। আমার দরদি আজকে গান শোনাইবে, এই পর্যন্তই। আমি একটি মৌখিক কথা রাখছি, আমার গানের মধ্যে অনেকগুলো কথা আছে। এখন আমার একটি